WBPSC অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন অবশেষে নড়ে বসলো এবং জেগে উঠলো, দিয়ে কি করলো, মিসলেনিয়াসের নোটিফিকেশন বার করে দিল। যে মিসলেনিয়াসের শর্ট নোটিফিকেশন 2024-এর ডিসেম্বর মাসে এসেছিল, তারই পরীক্ষা হতে চলেছে 2026-এ। অ্যান্ড শর্ট নোটিফিকেশন আজকে সকালে চলে এসছে, ডিটেল নোটিফিকেশন আজকেই চলে আসবে। চলো এই নিয়ে আলোচনা করব। এই নোটিফিকেশন কিন্তু ভোটের আগে আসার কথা ছিল, অর্থাৎ প্রায় 2 সপ্তাহ আগে আসার কথা ছিল। বিশেষ কিছু কারণে, যে কারণগুলো এখানে বলা যাবে না, তার জন্য কিন্তু এই নোটিফিকেশন আটকে ছিল এবং শেষমেশ নোটিফিকেশন বেরোলো। নোটিফিকেশন যেখানে বেরিয়েছে, আমাদের যাদের কর্তব্য, যারা গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, তাদেরকেও নড়ে বসা এবং প্রিপারেশন শুরু কর। তো WBPSC মিসলেনিয়াস সম্পর্কে আজকে সবকিছু আমি তোমাদের বলবো। নোটিফিকেশন আউট হয়ে গেছে, বয়স, যোগ্যতা, এক্সাম, সিলেবাস, জব রোল, স্যালারি সব নিয়ে আলোচনা করব, কবে পরীক্ষা হতে পারে সবটা। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের লুইস স্যার। সব রকম চাকরির নোটিফিকেশন, সব রকম চাকরি সম্পর্কিত বিষয়গুলোকে অবগত করতে আমি এই চ্যানেলে তোমাদের বিভিন্ন রকম সেশন নিয়ে থাকি। তো সকলে সেশনটিকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবে এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে দেবে সবার আগে সব রকম চাকরির নোটিফিকেশন পেতে। সকালেই দেখো নোটিফিকেশন দিয়ে দিয়েছে, এই নিয়ে আমরা শর্ট শো করে দিয়েছি। এইবার ডিটেল আমরা আলোচনা করব। যারা মনে করছো যে সরকারি চাকরি সম্পর্কিত সব রকম বিষয়ে তুমি অবগত হতে চাও, কখন কি হচ্ছে প্রত্যেকটা বিষয়ের পুঙ্খানুপুঙ্খ তুমি যদি ডিরেকশন থেকে শুরু করে তুমি তথ্যগুলো পেতে চাও, ইনফরমেশন পেতে চাও, তাহলে এই নাম্বারে 8116224848 এই নাম্বারে একটা হাই পাঠাবে, তোমাদের একটা লিঙ্ক চলে যাবে, সেই গ্রুপে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে, সেখানে তোমরা সব রকম তথ্য পাবে। তো চলো মিসলেনিয়াস নিয়ে কথা বলি। মিসলেনিয়াস নিয়ে কথা বললে আগে বলে দিই যে জব রোলটা কি, জব প্রোফাইলটা কি। আমরা WBCS পরীক্ষার কথা জানি। WBCS এ হিউজ সিলেবাস, হিউজ পড়াশোনা, তোমাদের প্রিলি আছে, মেন্স আছে, অপশনাল আছে, ইন্টারভিউ আছে। এখানে কিন্তু তুমি অল্প সিলেবাস, অল্প কিছু পড়ে তুমি কিন্তু অনেকটা অ্যাচিভ করতে পারো এবং তুমি নিজের অফিসার র্যাঙ্কে, অডিটর র্যাঙ্কে, ইন্সপেক্টর র্যাঙ্কে তুমি চাকরি করতে পারো। দেখো কি রোল, দেখো কি বলছে, দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার, ব্লক ইউথ অফিসার, অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসার, অডিটর কোঅপারেটিভ সোসাইটি, রেভিনিউ ইন্সপেক্টর, ইনভেস্টিগেটিং ইন্সপেক্টর, এক্সটেনশন অফিসার, মানে বড় বড় অফিসার র্যাঙ্কের পদ যেগুলো, ইন্সপেক্টর র্যাঙ্কের, অডিটর, সেই পদে, সেই র্যাঙ্কে, সেই পদে তুমি কিন্তু চাকরি করতে পারবে আমাদের স্টেটে। চলো এর জন্য কি কি লাগবে, কি যোগ্যতা, সেটাকে আমরা দেখব। দেখো প্রথমে আমরা দেখে নিই বয়স। বয়স কত? বয়স হচ্ছে 20 থেকে 39 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে তুমি যদি এই পরীক্ষায় বসতে চাও। এবং আমরা এটুকুও জানি যে ছাড় আছে, এজ রিল্যাক্সেশন আছে। ওবিসিদের জন্য +3, মানে ধরে নাও ওবিসিরা 42 বছর বয়স পর্যন্ত বসতে পারবে এবং ST SC হচ্ছে +5, মানে 44 পর্যন্ত SC STরা এই পরীক্ষায় বসতে পারবে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে? এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হচ্ছে গ্র্যাজুয়েট। যে কোনো শাখায়, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি কি নাম্বার পেয়েছো সেটা কিছু ম্যাটার করে না, তুমি গ্র্যাজুয়েট হয়েছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, তাহলেই তুমি কিন্তু এই পরীক্ষার জন্য এলিজিবল। অ্যান্ড তোমার কি থাকতে হবে? বাংলা ভাষা লিখতে, পড়তে, বলতে জানতে হবে, নেপালিদের বাদে। ওকে, এটা ছিল। তাহলে কি ছিল? এজ ছিল, এডুকেশনাল কোয়ালিফিকেশন ছিল। এখানে দেখো এজ রিল্যাক্সেশন নিয়ে এখানে বলে দেয়া আছে। এইবার আমরা দেখব এক্সাম প্যাটার্ন। তুমি যে এক্সামে বসবে, এক্সাম প্যাটার্নটা কি? এক্সামটা 3টে স্টেজ আছে। এক্সামের 3টে স্টেজ। একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, যেটাকে আমরা স্ক্রিনিং টেস্ট বলি, যেখানে ছাঁটাই হয়, তারপরে মেন্সে যাওয়া হয়। তো এই যে প্রিলিমিনারি এক্সাম, এখানে কত মার্কস থাকবে? এখানে থাকবে 200 মার্কস। কি থাকবে? 200 মার্কস। ওকে, 200 মার্কস থাকবে। কোয়েশ্চেন কটা থাকবে? কোয়েশ্চেন থাকবে 100টা। এক একটা কোয়েশ্চেনে
দুই করে মার্কস, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন। ওকে, তার মধ্যে কি থাকবে, 25টা কোয়েশ্চেন থাকবে ম্যাথ, অঙ্ক, অ্যারিথমেটিক, অ্যান্ড 75টা কোয়েশ্চেন থাকবে জিএস, জেনারেল স্টাডিজ, যেগুলো হচ্ছে মনে রাখার, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, যেগুলো নর্মালি আমরা যে কোনো পরীক্ষার জিএস পেপারে পড়ি। এখানে কিন্তু কোনো ইংলিশ নেই, ইংলিশ নেই, ইংলিশ নেই। ওকে, তো যারা ইংলিশে ভয় পাও গ্রামারে, এখানে কিন্তু ইংলিশ নেই। তারপরে চলে যাচ্ছি দেখো মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা থাকবে কত, 450। মেন্স পরীক্ষা থাকবে 450 টোটাল। এটা হচ্ছে ডেসক্রিপটিভ পেপার, 150 তিনটে ভাগে ভাগ করা হবে। দেখো পেপার 1 আমরা দেখলাম, সরি এটার কথা আমি বলছি না, এখানে দেখ। হ্যাঁ চলো, মেন্সের পরীক্ষা কি হচ্ছে দেখো, 150 মার্কস হচ্ছে ইংলিশ, 150 মার্কস হচ্ছে ইংলিশ, 150 মার্কস হচ্ছে তোমার বাংলা ডেসক্রিপটিভ, অ্যান্ড 150 হচ্ছে জিএস আর অ্যারিথমেটিক নি। তাহলে 3 ডেরে 450, 90 মিনিট পাবে। ওকে, 150 90 মিনিট পাবে, 150 মার্কসের পরীক্ষা, এটা হচ্ছে ডেসক্রিপটিভ। ওকে, অ্যান্ড এখানে হচ্ছে 100 মার্কস থাকবে জিএস পেপার, 100 মার্কস থাকবে জিএস থেকে, জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি, মাধ্যমিক স্ট্যান্ডার্ডে, ম্যাথও মাধ্যমিক স্ট্যান্ডার্ড, ম্যাথ থাকবে 50। টোটাল হয়ে গেল 150। এবার যদি আমরা দেখি যে সিলেবাস, ওকে সিলেবাস দেখবো আমরা। দেখো এখানে ওইটা দেখিয়ে দিচ্ছে, মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, এখানে হচ্ছে 25% থাকছে ম্যাথ, যেটা আমি তোমাদের বলে দিই। চলো, স্টেজ 3 হচ্ছে পার্সোনালিটি টেস্ট। 100তে পার্সোনালিটি টেস্ট, তাহলে কত হচ্ছে, 200, 450 আর 100। এটা হচ্ছে তোমার মেরিট লিস্ট হবে। ওকে, মেরিট লিস্ট হবে তোমার টোটাল 550তে। এটা মেরিট লিস্টে আসবে না, এই মার্কসটা। এটা হচ্ছে এলিজিবল হতে হবে, এখানে এটা কোয়ালিফাই করতে হবে, এখানে এসে তোমার মেরিট লিস্ট তৈরি হবে, দুটো মিলিয়ে। চলো একটু সিলেবাসটা একটু বিস্তারিত দেখে নি। দেখো ইয়েতে যদি আমরা দেখি, অ্যারিথমেটিকে যদি আমরা দেখি, নাম্বার সিস্টেম, এইচসিএফ, এলসিএম, বোর্ড স্ট্রিম, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, মেনস্ট্রুয়েশন, সিআই অ্যান্ড এসআই অ্যান্ড সিআই, এইগুলো হচ্ছে দেখো বেসিক অ্যারিথমেটিক। কিন্তু অ্যাডভান্স ম্যাথ এখানে কিন্তু নেই, এখানে রিজনিং নেই, ভালো করে বুঝবে, খুব অনেক কিছু নেই, ইংলিশ নেই। তাছাড়া দেখো যেখানে আমাদের মেন ফোকাস হওয়ার কথা, যেখান থেকে বেশি নাম্বার আসবে, যেখানে হচ্ছে 150 নাম্বার, টোটাল 75টা কোয়েশ্চেন, সেখানে কি কি আছে দেখো, স্ট্যাটিক জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে, জেনারেল সায়েন্স, পলিটি, ইকোনমি। তো এটা হচ্ছে মূল সিলেবাস। চলো যদি আমরা চলে আসি যে মেন্সে গিয়ে যে ডেসক্রিপটিভ পেপার বাংলা এবং ইংলিশের, সেখানে কি থাকবে, ড্রাফটিং, ওকে, রিপোর্ট থাকছে, ট্রান্সলেশন থাকবে, বাংলা থেকে ইংলিশে, ইংলিশ থেকে বাংলায় অনুবাদ, ওকে, যেগুলো আমরা মাধ্যমিক 9-10 সব করে এসেছি। প্রেসি রাইটিং থাকবে, সামারি রাইটিং, যেটাকে আমরা বলি সারসংক্ষেপ, আমরা 9-10 করে আসছি, থাকবে। তাছাড়া কিছু গ্রামার থাকবে, তার মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম, ভোকাবুলারি থাকবে, একটু ফ্রেজ থাকবে, সেন্টেন্স কারেকশন থাকবে, এইগুলো সেন্টেন্স কারেকশন, সিনোনিম, অ্যান্টোনিম, ফ্রেজ। তো এই হচ্ছে মূল পুরো সিলেবাস, এক্সাম প্যাটার্ন, সবকিছু। এবার যদি আমি স্যালারির কথা বলি, স্যালারি হচ্ছে তোমার মোটামুটি 45,000 পর্যন্ত তোমার স্যালারি, মোটামুটি 45,000। তাহলে দেখো, যারা বলছো যে চাকরি নেই, কিছু নেই, কি করব বুঝতে পারছি না, এই মুহূর্তে কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করা দরকার। আর যদি প্রিপারেশন শুরু না করছো, তুমি পিছিয়ে পড়ছো।
বারবার বলে দিচ্ছি, প্রিপারেশন শুরু করো, পুরো জান প্রাণ লাগিয়ে দাও। খুব শীঘ্রই কিন্তু তোমাদের আজকেই কিন্তু পুরো নোটিফিকেশন বার হয়ে যাবে, ডিটেল নোটিফিকেশন। 30 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এবার ধরে নাও তুমি 2 মাস বা 3 মাস ধরে নাও পরীক্ষা, যদি খুব বেশি হয়। আজকে ধরে নাও এটা হচ্ছে এপ্রিলের শেষ, হচ্ছে মে জুন জুলাই নাগাদ দেখা গেল তোমার পরীক্ষা হবে। এবং এর পরপরই কিন্তু তোমাদের ক্লার্কশিপও আসবে, যেরকমটা আমি তোমাদের বলেছিলাম। অনেকে তোমরা অনেক খিল্লি উড়িয়েছিলে, অনেক কথা বলেছিলে। তো চলে আসলো মিসলেনিয়াস, এবার ক্লার্কশিপ আসবে, তারপর আইডিও আসবে। তো প্রিপারেশন কিন্তু এখন থেকে শুরু করে দাও। যারা কিন্তু ইংলিশে দুর্বল, ইংলিশে গ্রামারের সেই পার্টটা কিন্তু প্রিলিমিনারিতে থাকছে না, এখানে হালকা পার্ট থাকছে, তাও গ্রামারের ওই ইনডেপথ ব্যাপারটা নয়। ওকে, রিজনিং থাকছে না, যেখানে খুব বেশি মাথা খাটাতে হবে সেই জিনিস থাকছে না। তবে কি থাকছে? জিএস পেপার, যেগুলো তোমরা ছোটবেলা থেকে পড়ে আসছো, সেইগুলো আবার নতুন করে একটু করে ঝালিয়ে নিতে হবে, পড়ে নিতে হবে। ওকে, চলো তোমাদের নাম্বারটা আরেকবার দিয়ে দিই। এই নাম্বারে কিন্তু হাই পাঠিয়ে দেবে, এখানে কিন্তু তোমাদের গ্রুপে জয়েন করানো হবে। এই গ্রুপে কিন্তু তোমরা সবকিছু পেয়ে যাবে। ওকে, সব রকম তথ্য কিন্তু এই গ্রুপে দিয়ে দেওয়া হবে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে দেখা হবে। অ্যান্ড আড্ডা 24/7 বেঙ্গলিতে সবসময় আমরা সব রকম তথ্য তোমাদের চাকরি সম্পর্কিত দিয়ে থাকবো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে জয় হিন্দ।